বড় ভাইয়ের ইন্ডিয়ান টিমে জায়গা পাওয়ার পর পরবর্তী ম্যাচেই কিন্তু ছোট ভাই ইন্ডিয়ান আন্ডার 19 হয়ে সেঞ্চুরি করে দিয়েছে বন্ধুরা। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে সারফরাজ খানকে নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল, যে সারফরাজ খানকে নিয়ে অনেক আলোচনা চলছিল যে ফার্স্ট ক্লাস ক্রিকেটে রঞ্জি ট্রফিতে তিনি অনেক বড় বড় শতরান করছে, অনেক বেশি রান করছে, তার অ্যাভারেজ অনেক বেশি ভালো। সেই জায়গায় শুভমান গিল, শ্রেয়াস আয়ার যেমন এই সমস্ত প্লেয়ারগুলোকে কেন ইন্ডিয়ান টেস্ট ম্যাচ খেলা? শুভমান গিল, শ্রেয়াস আয়ার তারা ওয়ান ডে ম্যাচের জন্য একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার, তারা অনেক ভালো খেলে। সেই জায়গায় টেস্ট ম্যাচের জন্য যখন একটা সময় অজিঙ্ক্য রাহানে, পূজারা, বিবিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড় তারা কিন্তু ইন্ডিয়ান টিমকে একটা শীর্ষ লেভেলে নিয়ে গিয়েছিল, তারা কিন্তু ইন্ডিয়ান টিমের একটা বড় ফিলার হিসাবে টেস্ট ম্যাচে তারা দাঁড় হতো। ভারত যখন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচটা ইংল্যান্ডের কাছে ভারত পরাজিত হয়েছে বন্ধুরা, এটার একটাই কারণ ছিল যে ভারতের ব্যাটিং লাইন আপ খুবই বিপর্যয় ছিল, খুবই খারাপ অবস্থা ছিল। ইংল্যান্ডের কোনো স্পিন বোলার, হুফ বলে একজন স্পিন বোলার রয়েছে, তার সামনে দাঁড়াতেই পারেনি। তিনি একা 7-7টি উইকেট সংগ্রহ করে নিয়েছেন বন্ধুরা। যে ভারতের টিমকে নিয়ে 1 নাম্বার পজিশনে টেস্ট ম্যাচে, ওয়ানডেতে 1 নাম্বার, টি-20তে 1 নাম্বার, সেই ভারতের টিমকে একজন বলার 7-7টা উইকেট নিয়ে যাওয়ার পর ভারতের ব্যাটিং লাইন আপ সম্পর্কে প্রশ্ন ওঠাটা বন্ধু স্বাভাবিক। সেই পর্যায়ে কিন্তু যে কথাটা বলার, যে সেখানে অন্তর্ভুক্তি করা হয়েছে সারফরাজ খানকে। যে সারফরাজ খান কিছুদিন আগেই কিন্তু রঞ্জি ট্রফিতে তিনি অসাধারণ পারফরমেন্স করছে, তাকে নিয়ে অনেক আলোচনা চলছে, অনেক বিদ্রোহ চলছে। সেই সারফরাজ খানকে দলে অন্তর্ভুক্তি, টেস্ট ম্যাচে অন্তর্ভুক্তি করার পর সেখানে কি হলো বন্ধুরা, তার পরবর্তী ম্যাচ যখন আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ চলছে, সেই ওয়ার্ল্ড কাপের মধ্যে তার ছোট ভাই মশির খান করে দিয়েছে বন্ধুরা আরেকটা সেঞ্চুরি। তার আগের ম্যাচে কিন্তু তিনি একটা সেঞ্চুরি করেছিল, তার পর 2টা সেঞ্চুরি কিন্তু আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের 2টা রেকর্ড তিনি ছুঁয়ে নিয়েছেন। একটা হলো শিখর ধাওয়ানের রেকর্ড, আর একটা হলো পাকিস্তানের বাবর আজমের রেকর্ড। শিখর ধাওয়ানের রেকর্ডটা হলো আন্ডার 19 হয়ে একমাত্র শিখর ধাওয়ানই বিশ্বকাপের মধ্যে পরপর 2টা সেঞ্চুরি করেছিল। আর সেখানে বাবর আজম পাকিস্তানের হয়ে তিনি যখন আন্ডার 19 বিশ্বকাপ খেলেছিল, এই 2টা প্লেয়ারই কিন্তু রয়েছে। আর সেই জায়গায় নাম লিখিয়ে নিয়েছে মশির খান। এবং আগামী দিনে ভারতের টিমের যে মশির খান এবং সারফরাজ খান একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছে, তা কিন্তু ইতিমধ্যেই বলা বলি শুরু হয়ে গেছে বন্ধুরা। আগামী দিনে কারা কারা সারফরাজ খান এবং মশির খানকে ভারতের টিমে দেখতে চান বন্ধুরা, কমেন্ট করে জানাতে পারেন। এবং তাদের আগামী দিনের খেলাটা কেমন লেভেলে যাবে, ইন্ডিয়ান টিমের জন্য তারা কতটুকু উপযুক্ত হবে, কতটুকু লেভেলের ভালো খেলতে পারবে, তা কিন্তু আপনারা মতামত দিতে পারেন।